अस्तिबर्रु काशिदी हम चुमक्कर आमदी बाखुदी खुद्दर तमाशा सोए बाजार आमदी खेशतन रा जलवा कर दी अंदरी आयना इसमें निहादी खुद बाई जरा आमदी दरबहारा गुलशुदी दरशहाने गुलजरा आमदी बद अजा बुलबुल शुदी बना लौजर आमदी हुस्ने यूसुफ अज्जमाले खेशरा अरस्तन खुद जुले खा शजबुदी खुद को रिद्दार आमदी शोरे मुंसुरज को जाओ ओहुदारे मुंसुरज को जा खुद जदी बागे अनल हक बरशार दर आमदी गुप्ते कुद्दूसी फकीरी दरफनाओ दरबका खुद ब खुद आजाद बूदी खुद गिरफ्तार आमदी বিশ্বের সবচেয়ে জালালি যিনি যাকে টুকরো টুকরো করে ফেলেছিলেন জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছিলেন সেই মনসুর হাল্লাজের এই কালামটি পাঠ করার পর আজকের এই মহতী অনুষ্ঠানে কিছু কথা বলার জন্য ভাইয়ের অনুমতি নিয়ে আমি বলার চেষ্টা করি। কারণ এখানে আমার দুজন বড় ভাই আপনাদের মোর্শেদ কেবলা বাবা জান বাবা আজম শাহ, উনিও আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং বাবার প্রধান খলিফা। তারপর উপস্থিত আছেন সৈয়দ তারিক ভাই, বাবার দ্বিতীয় খলিফা, এবং আমি অথম, এবং উপস্থিত আছেন আমাদের বোন, যার এই অনুষ্ঠানের সৌন্দর্য যা কিছু আমরা দেখি এটা পিছন থেকে যিনি কলকাঠি নাড়েন তিনি আজম শাহ বাবার ভাইয়ের ওয়াইফ, আমাদের বোন। স্বামী সাধনা করলে স্ত্রীরও সাধনা হয়ে যায়, যদিও আমরা এটা অনেকে বুঝি না। এই যে কালামটা পাঠ করলাম, এই কালামটা খুব মানুষকে, যে আমরা যে ফকিরির কথা বলি সেই ফকিরিটা কি, ছোট্ট কথা। ওই যে ভাই বললো যে খালি হাতে আসি না, খালি হাতে যাইও না, এটা হলো অন্তর চক্ষু দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে দেখার বিষয়। বাহ্যিক চোখে আমরা রাজাও খালি হাতে যায়, প্রজাও খালি হাতে যায়, রাজাও খালি হাতে আসে, প্রজাও খালি হাতে আসে, ওটা হলো বাহ্যিক দৃষ্টিতে আমরা ওটাই দেখি। আমি যা করব এটা জন্মচক্রে বারবার আমার কাছে ফিরে আসবে। আমি যা এখন করে যাব সেটাই আমাকে পরবর্তীতে, এটা বিভিন্ন ধর্মে বিভিন্ন ভাবে বলে। মুসলমানরা বলে যে তোমার মৃত্যুর পর কিয়ামত, কিয়ামতের পরে, কিয়ামতটাই একটা মৃত্যু, মৃত্যুটাই একটা কিয়ামত। এই কিয়ামতের পরে, অর্থাৎ পরে আমার যে এই কর্মটা, এই আমি ৬০-৭০ বছর বয়সে যে কর্মটা করলাম সেই কর্মফলটা ভোগ করব আমি মৃত্যুর পরে। এটা জন্ম জন্মান্তরও হতে পারে, আবার এই জন্মও আমি ভোগ করি। এটা কর্ম ফলের উপরে ডিপেন্ড করে। সেই কর্ম আমরা সবাই করি, প্রত্যেকটা, একটা মানুষও কর্ম ছাড়া থাকতে পারেনি। যত মুনি ঋষি সবাই কর্ম করেছেন, আমরাও করি। কিন্তু সেই কর্মটার উদ্দেশ্য যদি ভালো হয়, সেই কর্মটা যদি মোহমুক্ত হয়ে করা যায়, তাহলে সেটা ফল হিসাবে আমার জন্য গ্রহণযোগ্য হবে। খারাপ হলো আমি সেটা ভোগ করব, ভালো হলো সেটা আমি ভোগ করব। এখন এই যে ফকিরি আমরা বলি, যে ফকিরিটা কি, ফকিরের গুপ্তে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা,
खुद ब खुद आजाद बुद्धि खुद गिरफ्तार আমার এই নিজের ইচ্ছায় এই দেহ থেকে আমি ইচ্ছা হয় বেরিয়ে যাব। এটা বারবার বলেছি, অনেকবার বলা হয়েছে কথাগুলো, বারবারই ওই একই কথাই আমরা বলি যে আমার নিজের ইচ্ছায় এই দেহ থেকে আমি বেরিয়ে যাব। মনসুর ওই কথাই, মনসুর হাল্লাজ এই কথাই বোঝাচ্ছেন। ইচ্ছা হয় এই দেহে আসব, ইচ্ছা হয় এই দেহে আমি থাকব। অর্থাৎ ঘোষণা দিয়ে আমি যেতে পারি কিনা। মাহতাব ভাইয়ের কথা উঠেছে, আমাদের মধ্যে বাবার ভক্তদের মধ্যে একজন এই কাজটি সম্পূর্ণ করেছেন, করতে পেরেছেন। করতে গিয়ে অনেক জুট ঝামেলা হয়েছে, সেটা হবে, সেটা মনসুরের বেলায় হয়েছে, মাহতাবের বেলায় হয়েছে। মৃত ব্যক্তির থেকে 10 মিনিট পরে 1 ফোঁটা রক্ত পাওয়া যায় না। একটা মাছ মারা গেলেও 10 মিনিট পরে সেখান থেকে কোনো ব্লাড বের হয় না। কিন্তু মাহতাবকে 3 দিন 3 রাত্র রাখার পরেও তার মাথা ফাটাই ফেলছে লাশের। অর্থাৎ দেখাতে গিয়ে মনসুর যেমন শুলে চড়েছিলেন ফকিরের শান দেখাতে গিয়ে, মাহতাবকেও সেই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিলেন। মায়া তার ভিতরে সামান্যতম কাজ করে নাই, কারণ তার বাচ্চাগুলোই তো ছোট ছোট ছিল। সবকিছু জেনে বুঝে সে চলে গেলেন। তার ছোট্ট একটি কথা ছিল, সেটা কি, আমার এই জন্মে যেতটুকু কাজ করার প্রয়োজন ছিল আমি অতটুকু সম্পূর্ণ করেছি। তাহলে তার কর্মগুলো কি তার জানা বুঝার ভিতর দিয়ে হয়েছে না? লোভ মোহ কোনোটাই তাকে স্পর্শ করতে পারেনি। যে আমার যে ডিউটি ছিল সেটা আমি করে শেষ করেছি, এই জন্মে আমার পক্ষে আর এর বেশি করা সম্ভব নয়, আমি পরের জন্মে এসে কাজ করবো। আবার স্পষ্ট কথা। এখন মনসুর কি বলতেছে? আস্তিবারু কাশেতি হামচুমাক্কার আমুদি বাখুদি খুদ্দার তামাশা সুয়ে বাজার আমেদি। আমি যখন আমার খুদিকে হাস্তি করতে গেলাম, তখন প্রেত নৃত্য, অর্থাৎ মানুষ আমাকে থুতু নির্যাতন যন্ত্রণা দিয়ে অসহ্য যন্ত্রণার শিকার হতে হয়েছে। আমাকে লাঞ্ছনা গঞ্ছনা সবকিছু সহ্য করতে হয়েছে। যখন আমি আমার খুদিকে হাস্তি করলাম, তখন দেখি সব আমারই শান, আমারই প্রকাশ, আমারই বিকাশ। তখন আমি দেখি আমি ইউসুফ, আমি জুলেখা, আমি দোকানদার, আমি খরিদ্দার, আমি ফুল গাছ, আমি ফুলের ফুল, আমি ফুলের মালিক, ফুল বাগানের মালিক, সব আমি। এবং প্রতিটি রক্ত কণিকা থেকে শুরু করে আকাশ বাতাস গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবখানে আমি, আমারই বহিঃপ্রকাশ। এবং তখনই তিনি এই মর্যাদা অর্জন করলেন যে নিজের ইচ্ছায় এই দেহে থেকে বেরিয়ে যাওয়া এবং নিজের ইচ্ছায় এই দেহে থাকা, এটাই ফকিরের শান।